গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের এটা একটা ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং শেয়ার এবং গ্রামীণ ফোন এখন একটা প্যাটার্ন, খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্ন অনুযায়ী তার গন্তব্য, আগেও সে তার গন্তব্যে যেতে পারছে। যেমন এইখানে এই অ্যানালাইসিসটা যখন হয় সেই সময়ও আমি আমার ব্লগে এই অ্যানালাইসিসটা দিয়েছিলাম। যেমন এটা যখন এই অবস্থায় থাকে তখন আমি এই সময় তার একটা অ্যানালাইসিস দিয়েছিলাম এবং এর টার্গেটটা তখন ঠিকই মিট করছিল। প্যাটার্ন যদি সুন্দর হয় তাহলে সে তার টার্গেটে অবশ্যই যাবে। এখন বর্তমান যে অবস্থায়, এই অবস্থায় আরেকটা গ্রেট মুভমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা এখন বর্তমান অবস্থার উপরে একটা অ্যানালাইসিস করি। শেয়ারটা এখন, প্রাইসটা এখন মান্থলি ভিউতে আছে। আসলে আমরা মান্থলি ভিউতে দেখব তার রেজিস্ট্যান্স, তার ট্রেন্ড দেখার পরে আমরা উইকলি বা ডেলি চার্টে যারা সুইং ট্রেডার তারা এটা ট্রেড করবে। তবে এটা ইনভেস্টরদের জন্য সব সময়ের জন্য একটা খুব ভালো শেয়ার। এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো যে পরিমাণ নিচে নামছে এটা হয়তো আর সামনে কখনো এর নিচে আসবে না, কারণ দেখতে পাচ্ছেন এইটা হলো তার সাপোর্ট, এই বরাবর হলো তার সাপোর্টটা। সুতরাং এখনো এটা সাপোর্টের নিচে, সাপোর্ট বরাবর আছে। সুতরাং ভবিষ্যতে এটার প্রাইস বাড়বে ছাড়া কমার কোনো সম্ভাবনা দেখি না। তারপরেও মার্কেট বলে একটা কথা, এখানে যে কোনো কিছু ঘটতে পারে, সুতরাং নিজ দায়িত্বে ট্রেড করুন। এখন দেখি সে তার রেজিস্ট্যান্সটা ব্রেক করছে কিনা। এইখান থেকে আমি এই দুটা সুইংয়ের উপর দিয়ে দিলাম, অলরেডি সে তার রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। একটা জিনিস এখানে 615, দ্যাট ইজ 618, আর এখানে এটা যেহেতু 615 বি পয়েন্ট, সুতরাং আর এ অপেক্ষা সি উপরে, সুতরাং এটা একটা ক্র্যাপ প্যাটার্ন। সেই অনুযায়ী তার টার্গেট 61.8, অর্থাৎ 699, বা ধরতে পারেন এটা 700, ধরতে কোনো অসুবিধা নাই। এইখানে 700ই ধরি, এটা 700, 701, 2 বা 699, এটাই হলো তার বর্তমান অনুযায়ী টার্গেট। তাহলে এখন দেখি ডেইলি চার্টে বা উইকলি চার্টে সে ট্রেডেবল কিনা। যেগুলি লং টার্মে বলি সেগুলি বাই অন এভরি ডিপস। সুতরাং আমি এইটার এখন ডেইলি চার্টে দেখব। এখন আমি এটাকে বোঝার সুবিধার জন্য একটু সংক্ষিপ্ত করে ফেলি, অর্থাৎ স্কুইজ করলাম এবং ছোট করলাম। ফাইবার লেভেলগুলা এক একটা রেজিস্ট্যান্স, যেমন 61.8%, আগের হাই হলো 517, আর 61.8% মানে 377। একটু উল্টাপাল্টা হয়ে গেল কথা বলতে। আচ্ছা, তারপরে লাস্টের রেজিস্ট্যান্স যেটা টার্গেট হবে এটা 696। আর বর্তমানে যেটা ঘটতে পারে, এইখানে যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, আসলে সেই রেজিস্ট্যান্সের কাছে এসে সে একটা ছোটোখাটো কারেকশন হয়েছে এবং এখান থেকে তার এই জায়গাটা পার হওয়ার জন্য একটু বেশ ধকল সামলাইতে হবে। কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার এই হিসাবে এই ধকলটা খুব একটা বেশি হবে না বলে মনে করি। এইটুকুই আজকের অ্যানালাইসিস। সুতরাং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কোনো শেয়ার সম্পর্কে জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।